একটা কথা কি জানেন, মানুষ ক্যামেরার সামনে এক আর ক্যামেরার আলাদা কিন্তু আরেক। মানুষ অনেকেই দেখা গেছে অনলাইনের মধ্যে অনেকেই প্রতিযোগিতা নামছে মানবতার ফেরিওয়ালা বলে, কিন্তু আসলে সত্যি কথা কি জানেন, আমি একটা ভিডিও দেখছি, ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন। ভিডিওর মধ্যে কিছু কিছু যে সংকেত পাইলাম, হোয়াটসঅ্যাপ বিল্লাল এই ভিডিওটা আমার রুমের মধ্যে আরও কয়েকজন প্রবাস থেকে আরও কয়েকজন দেখছে। দেওয়ার পরে তারা অনেক কিছু বলছে, যেগুলা বলছে যে বলার বাইরে। আমি আবার ভদ্র ফ্যামিলি খোলাফান মাদ্রাসা লেখাপড়া করছি, আমি আবার খারাপ করতে পারব না মুখ। এরা অনেকেই বলছে মা বাঞ্চুত বলছে, মাদারসুদ বলছে, অনেক কিছু বলছে, বুঝছেন। এই ভিডিওটা দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ বিল্লালে, কিন্তু আমি হোয়াটসঅ্যাপ বিল্লালে আমার গুরুর মতো মানি, যেহেতু অনলাইনের জগতে অনেক পুরানা। এই যে কারবারগুলো করছে, এগুলো সব কিছু আপনারা একটু বিবেচনা করে দেন যে হোয়াটসঅ্যাপ বিল্লাল কীরকম লোক। এই লোকটি গেছে, এই লোকটির এরকম অপদস্থ করলো, অপমানি করলো। একই এলাকার লোক এদিকটা গেছে, কিশোরগঞ্জ গেছে, রাব্বির কাছে গিয়া বলতেছে সব কিছু আমার কাছে দেয়া দেও, তুমি কয়ে দেও যে আমি ফাটতাছি না, তুমি পারবা না। কিরে ভাই, ফাটতো না কেন লেগে? তুমি উড়াইলে হলে 30 লাখ উড়াই, তুমি কালে হলে আরও 30 লাখ। আর রাব্বি 30 লাখের জায়গার মধ্যে 35 লাখ উড়াইছে। তোমার কাছে মানুষের টাকা দিছে, 8-10 লাখ টাকা দিছে, না 20 লাখ 30 লাখ দিছে। এখন তুমি স্বীকার হয়েছো 8 লক্ষ টাকা আছে, কিন্তু তুমি দাও নাই, তুমি হিসাবেও দাও নাই ঠিক মতো আইসা। এখন আবার এই লোকটিরা তুমি অপমান করা, তোমার এলাকার লোকের অপমান করার কি মানে আছে? আপনারা সবাই ভিডিওটা দেখিয়া যদি পারেন, আমি বলি না আপনারা যে হোয়াটসঅ্যাপ বিলাতে জুতার বাড়ি দেন, ফুলের মালা ফরান, এগুলো আমি কিছু বলি না, কিন্তু মানুষে অনেকেই বলতেছে আরে জুতার মালা ফেলানির দরকার। আমার রুমের মধ্যে অনেকেই বলতেছে, আপনারা সবাই ভিডিওটা একটু দেখবেন। বিল্লাল ভাই বলছে 1 লক্ষ টাকা লাগবে উনার রুগীটা দেখতে গেলে 1 লক্ষ টাকা চাইছে আমার কাছে। আপনারা যারা মানবতার কারিগর মনে করেন দর্শক বিল্লালকে, উনার এলাকার একেবারে লোক, উনার ওয়াইফ অসুস্থ না, উনার কাছে গেছিল চিকিৎসার জন্য, তারপরে উনাকে কিভাবে অপমান অপদস্থ করছে উনার মুখে শুনে। আমি 3 দিন যাবত বিলাল বেরোনো যাই, আমি ইউটিউবে দেখি যে বিলাল ফেরিওয়ালা মানুষের সাহায্য করে। আমার টাকা অ্যাক্সিডেন্ট করে একটা মেয়ে 15 বছর মারা গেছে, আর আমার ওয়াইফের এখান থেকে ঠেক আনতে এখানে আইছে, আর হাত টাকাটা পড়ছে। আমি সাহায্য লেগে গেছিলাম, তো হের পাইনি। মঙ্গলবার দিন গেছি, পাইনি। পরে আবার বুধবার দিন গেছি, তাও পাইনি। বৃহস্পতিবার দিন গেছি, তাও পাইনি। পরে হের মা গেছে বৃহস্পতিবার দিন, হাত ভাব দিয়ে খুঁজে আছে, মা এই জিনিসটা বিলাল ভাই একটু করবার করবেন। কয়েছে ঠিক আছে, তুমি নাম্বারটা দিয়ে যাও আর বাড়ির ঠিকানাটা দিয়ে দাও। তা আমি বাড়ির ঠিকানাও দিছি, নাম্বারও দিছি। দেওয়ার পরে কালকে সকালে শুক্রবার আসবা, পাবা 9টার দিক দিয়ে পাবা। 9টার দিক দিয়ে গেছি, তা পাইছি। আজকে শুক্রবার, আজকে গেছি বিলাল সালাম লিখেছি, রাস্তা আমাদের পাইছি। পাইয়া ভাই আমার তো একটা রুগী একটু দেখতে যাওয়া লাগবো আমার বাড়িতে, আমার পাশের গ্রামে একই থানা ইউনিয়ন। আমি সাহায্য করা বাদ দিছি, আমি গরিব করে সাহায্য করি না। আমি স্টুডেন্টের করে করি, বড় বড় ডাক্তার করে করি, তারপরে শিল্পী করে করি। গরিবের আমি চিনি না, ডাইরেক্ট কথা বলছে। বললে যে ভাই দেখেন, তারপর একটা ভিডিও আছে, ছবিটা দেখেন, দেখে আপনি টিহার দেন না দেন, টিহার কথা বলি না, আপনি খালি রুগীটা দেখে আসবেন। পরে করার পরে কয় কি এখানে হবে না, যদি রুগী দেখতে যায় তাহলে 1 লাখ টাকা তো লাগবো। 1 লাখ টাকা দিলে কিসের 1 লাখ টাকা দিতে হবে? এই দেখবার গেলে এটাকে বিলালে বলছে, বিলাল ভাই বলছে, বিল্লাল ভাই বলছে 1 লক্ষ টাকা লাগবে উনার রুগীটা দেখতে গেলে 1 লক্ষ টাকা চাইছে আমার কাছে। ভাই আমি কিভাবে সম্ভব? পরে কল এমপি রে আনা হবে, আমি এমপি রে তো আনা হতো না, এমপি তো আমাদের মাথা নিচা করতো না। মানে আপনারা কি বিলাল ভাইয়ের কি একই ওয়ার্ডের লোক, একই এলাকার লোক? মানে আপনারা রুগী কথা বলার পরে বলছে যে রুগী দেখতে গেলে 1 লাখ টাকা লাগবে, তো আমি বলছি কি যে যদি আমি রুগী দেখতে যাই, হ্যাঁ তাহলে আমি 1 লাখ টাকা চাই। হ্যাঁ 1 লাখ টাকা দিতে পারবা, তাহলে আমি রুগী দেখতে যাবো। আর না হলে বলছি যে ভাই আমার ফোনের ভিতরে একটু রুগীর ভিডিওটা আছে, ভাই একটু প্লিজ দয়া করে একটু ভিডিওটা আপনি দেখেন। এই যে দেখেন ভিডিওটা আপনাদের দেখাইতেছি, হ্যাঁ ভিডিওটা বাইর করতেছি। কাগজটা দেখাইতেছি, কাগজটাও দেখে নাই, কাগজটা দেখাইতেছি, কাগজটাও দেখে নাই, ও কাগজ মাগজ দেখুন না। 1 লাখ টাকা তো চাইলো, 1 লাখ টাকা সে কি করবে? 1 লাখ টাকা চাইছে, কয় কি 1 লাখ, আমি রুগী দেখতে যাবো, 1 লাখ টাকা লাগবে। আপনি কেন গেছেন? আচ্ছা, পরে বলছে কি যে আমি রুগী দেখতে যাব। হ্যাঁ আমি তো সবাই সহযোগিতা করি না, যারা স্টুডেন্ট, যারা সিঙ্গার, হ্যাঁ মানে ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র যারা আছে, ওরা যদি আজকে এরকম অ্যাক্সিডেন্ট হয়,
ওদের হেল্প করতে যাব। আর এরকম সাধারণ জনগণ যদি পড়ে তাহলে আমরা যাব না। কারণ কি বাংলাদেশে অহরহ এরকম রুগী আছে, রুগী আছে, সবাই রুগী তো আর আছে। আমি দেখতে পারবো না। হ্যাঁ, বলছে কি যে যদি কোনো সিঙ্গার শিল্পী থাকে, ভালো খেলোয়াড় থাকে, তাহলে ওই রুগীটা দেখতে যাবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাছাড়া রুগী দেখতে যাবো আর না। কত কত রোগী আছে আমি গরুগুলা আচ্ছা, আরেকটা উনি আরেকটা বললো যে এমপির কাছে যেতে হবে গেলে এইটা বলে এমপির কাছে যাইতে হবে। হ্যাঁ, যদি ফাহিম চৌধুরী ভাই ফোন কল দেয়, হ্যাঁ, তাহলে আমি চিকিৎসা করবো না। ফাহিম ভাই আইসা হাইরা বলতে হবে যে আমি এই রোগীর দায়িত্ব নিতে পারতেছি না। হ্যাঁ, তো বিল্লাল তুমি এখন ওনার ফাহিম দায়িত্ব ভাই নাও। হলো আপনাদের এলাকার এমপি। এমপি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভালো লোক, এমনি হ্যাঁ। ভালো লোক, পরে এমপি ভালো পরে লোক। যদি ফাহিম ভাই না আসে তাহলে তুমি তারেক জিয়ার কাছে যাও, ওনাকে বলো যে আমি চিকিৎসার খরচটা দিতে পারতেছি না। হ্যাঁ, তারেক জিয়া যদি আমাকে ফোন করে বলো তাহলেই হবে। শুধু ওনার জন্য ফোন কল তাহলে তো উনি তো সবচেয়ে বড় প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বড় মনে পরে হচ্ছে। বলছি যে ভাই ভাই ওখানে তো তারেক জিয়ার কাছে আমরা সাধারণ জনগণ, আমরা কিভাবে যাব? কিভাবে যাবো? আমরা কি আপনি ভাই চিনি না, এটা তো কিছু না, সম্ভব জানি না ভাই। না। সাধারণ মানুষ তো ওনার সাথে দেখা করতে আমরা আমার পারে। কথা হচ্ছে আপনারা হ্যাঁ। রোগীর পরে- জন্য টাকা দরকার। হ্যাঁ, পরে টাকা চাওয়ার জন্য বিলালের কাছে হ্যাঁ, গেছেন। গেছিলাম। বরং হ্যাঁ 1 লাখ উল্টা টাকা আরো চাইছি। 1 লাখ টাকা বলতেছে, চাইছি। 1 লাখ টাকা লাগবে আমি রোগী দেখতে হ্যাঁ, রোগী গিয়ে। দেখলে 1 লাখ টাকা লাগবে। তাহলে তো কাল আপনাদের যাইতে তো পারি। ফেরত দরকার নাই। পরে তাহলে তো বল- টাকা- আসলে একই ওয়ার্ডের লোক আপনারা। হ্যাঁ, একই হ্যাঁ, আমরা বিরত আমাদের সংঘ বাড়ি দিয়েছি, হচ্ছে আর 1 লাখ নকলা টাকা মোহনাকান্দা, আমরা ওনার বাড়ি হচ্ছে হুজুরিকান্দা। হুজুরিকান্দা। হ্যাঁ, হুজুরিকান্দা গ্রাম। আর আপনার কি অবস্থা? আপনি একসাথে আচ্ছা, যাই হোক, আপনার এখানে আমরা বুঝতে পারছি যে আমরা বিল্লাল ভাইকে কতটুকু না, যাই হোক আপনাদের কথা যতটুকু সেনাপ্রধান বলছেন যেমন যদি ফোন করে বলে ভিডিও কলে, হ্যাঁ এরকম ভিডিও নিয়ে যেতে পারি, তাহলে ওই রুগীর কাছে আসবে। এই রুগী বাঁচানো সম্ভব না। উনি এই রুগী বাঁচানোর কোনোভাবে সম্ভব না। তারেক সাহেবের কাছে উনি যাইতেও পারবে না। আর এই যে সেনাপ্রধানের যে অকারুজ্জামান, উনার কাছে যাওয়া সম্ভব না। উনি যে ব্যাখ্যা দিছে ওনাদের পক্ষে সম্ভব না। যাই হোক, ওনাদের কথাবার্তা বুঝতে পারলাম যে বিল্লাল ভাইকে যদি 1 লাখ টাকা দেওয়া হয় ওনাদের, তাহলে বিল্লাল ভাই এই চিকিৎসা করবেন। আর যদি এই 1 লাখ টাকা না দেয় তাহলে তারেক সাহেবের কাছে যাইতে হইব, ওনাদের এলাকার এমপির কাছে যাইতে হইব। মানে বিশাল বড় অজুহাত, এই অজুহাত ওনাদের পক্ষে সম্ভব না।